নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। ফের চুরির ঘটনা তমলুকে। আইনজীবীর বাড়ি থেকে লক্ষাধিক টাকা নগদ ও সোনা লুট। জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হলদিয়া ও ভগবানপুরে। তমলুকে 20 দফা দাবি নিয়ে অবস্থান ও গণডেপুটেশন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তিল বোঝাই মিনি ট্রাক, জখম গাড়ির চালক। পাট চাষীদের প্রশিক্ষণ ময়নায়। ব্যবস্থাপনায় কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র, ময়না ব্লক। বেসরকারি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের উদ্বোধন ময়নায়। উপস্থিত বিশিষ্টরা। পাঁশকুড়ায় আন্ত্রিকের প্রকোপ, অসুস্থ 40। রমজান উপলক্ষে দুস্থদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হলদিয়ায়। উপস্থিত পৌরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল। অল ইন্ডিয়া ওপেন চেস টুর্নামেন্ট 2016 অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ময়না চেস একাডেমি। আসছে বিস্তারিত খবরে। লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটল তমলুকে। তমলুকের 14 নম্বর ওয়ার্ডে এক আইনজীবীর বাড়ি থেকে নগদ 5,000 এবং প্রায় 16 থেকে 18 ভরি সোনা নিয়ে চম্পট দেয় কেউ বা কারা। পরিবারের সদস্যদের ঘরবন্দি করে দেওয়া হয়। সোমবার ভোর রাতে চুরির ঘটনাটি নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার তদন্ত চালাচ্ছে তমলুক থানার পুলিশ। ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তমলুকে। এবারে তমলুক শহরের বুকেই লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উঠল সোমবার। তমলুকে 14 নম্বর ওয়ার্ড তথা উত্তরচড়া শঙ্করাড়াতে চুরির ঘটনাটি ঘটে। ওই এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী অরুণাভ দাসের বাড়িতে রবিবার রাতে নগদ 5,000 টাকা ও প্রায় 16 থেকে 18 ভরি সোনা চুরি করে চম্পট দেয় কেউ বা কারা। বাড়ির পেছনের দরজা খুলে ঘরের আলমারি থেকে গয়না, টাকা পয়সা চুরি করা হয়। গৃহস্থদের ঘরবন্দি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভোর রাতে বিষয়টি নজরে আসে পরিবারের লোকেদের। স্থানীয়দের ডাকাডাকি করে ঘর থেকে মুক্তি পান সদস্যরা। ঘটনায় তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। ঘটনাটা শুনুন। 3:05 উনি একবার বাইরে উঠেছিলেন। এবারে তখনও উনি ওই ঘরের দরজা খুলে বাইরে এসেছেন, এইখানে জল থেকে খাবার খেয়েছেন। হ্যাঁ, ওই 3:05 হবে। এবারে উনি এই ঘর দিয়ে যথারীতি বাথরুমে গেছেন। গিয়ে এবারে উনি আর এই ঘরের দরজা লাগাননি ভিতর থেকে। উনি ঢুকে আবার যেমন আমরা ওই ঘরে ঘুমাই শুয়ে পড়েছেন। তারপরে উনি ভোরে ওঠা অভ্যাস। উনি প্রায় 4:30 নাগাদ, 4:35-40 নাগাদ উনি যেমন উঠে দরজা বেরোতে যাবেন, দেখেন বাইক থেকে দরজাটা লাগানো হয়ে আছে। হ্যাঁ, ওই সেগুলোটা বলে কি হলো, দরজা লাগানো কেন বাইক থেকে? যা, আমার সব চলে গেল। তাহলে চুরি হয়ে গেছে, আমরা বুঝতে পেরে গেছি। সে সঙ্গে সঙ্গেই বুঝতেও পেরে গেছে। পাশের বাড়ি একজনকে ডেকে আমরা বলেছি যে দেখ তো, এসে আমরা এরকম আটকে পড়েছি, কোনো পাশ দিয়ে বেরোতে পারছি না, দেখ তো গেটের তালা ভাঙা কিনা। তখন সে প্রথমে এই গেটটা দেখে বলছে না ভাঙা না, আমি পাশের দুটো গেট দেখ। তারপরে সে ছোট গেটে বলছে হ্যাঁ জেঠু এই গেটে, এই সাইডের গেট বলছে হ্যাঁ এই গেটে তালা ভাঙা। তারপরে সে ঢুকে বলছে এই তো সব ঘরের দরজাও আপনার খোলা পড়ে আছে। উনি অনেক টাকার সোনা দানা ছিল আমার, আর কিছু নেয়নি। আর ক্যাশ ওই 1,500 টাকার হবে। হ্যাঁ, 16-18 ভরি সোনা তো হবেই। উল্লেখ্য, গত 12 জুন তমলুক থানার পাঁচবাড়িয়া গ্রামে শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠের ঘটনা ঘটে। তবে সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। লুটপাট যেমন গৃহস্থের বাড়িতে চালানো হয়, তেমনি বাদ যায়নি এলাকার সোনার দোকান কিংবা সমবায় ব্যাংকগুলিও। শাটার ভেঙে নগদ টাকা, সোনার গয়না চুরির ঘটনা ঘটে একাধিকবার। একটি চুরির ঘটনা পুলিশ কিনারা করে ওঠার আগেই আরেকটি লুঠের ঘটনা ঘটায় উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। জল টল খেয়ে বাইরের বারান্দা আলোটা জ্বালিয়ে আবার শুয়ে পড়লাম। 4:15-20 সময় যখন বাইরে আসবো দেখি দরজার বাইর থেকে শেকল লাগে। তখনই আমি বুঝে নিয়েছি যে আমার সর্বনাশ হয়ে গেছে। পাশের বাড়ির ছেলেকে ডাকলাম, সেও গেট ভাঙা গেট দিয়ে ঢুকে খুলে বার করলো। দেখি এই শুধুই সোনা দানা গেছে, 18 থেকে 20 ভরির মধ্যে। নগদ কি আমার স্ত্রী ছিল 5-7 হাজার টাকা ওইখানে। আর আমার কোনো নগদ আমার বিছানার তলায় যেখানে শুয়েছিলাম ছিল, সেই জন্য যেতে পারিনি। কাউকে সন্দেহ হয়নি, কিন্তু তবে একটা ধারণা হয়, আমাদের পাশাপাশি অবশ্য নাম বলা ঠিক নয়, কিছু বাজে পাড়া আছে, এই যা জানি।
সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। সুস্থ জীবনে চাবিকাঠি যোগব্যায়াম। যোগাকে জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ফলস্বরূপ 21শে জুন বিশ্ব যোগা দিবস হিসেবে পালন করা হয়। সোমবার আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো জেলা জুড়ে। হলদিয়া ও ভগবানপুরে আয়োজন করা হয় যোগব্যায়াম প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবিরের। সারা দেশের পাশাপাশি জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। সোমবার জেলার বিভিন্ন প্রান্তে যোগা দিবস উপলক্ষে যোগা প্রশিক্ষণের আয়োজন করা হয়। যোগ দেন 8 থেকে 80। হলদিয়া ডক কমপ্লেক্সের CISF ইউনিটের আয়োজনে যোগা দিবস পালন করা হয়। मैनेजर, डिप्टी मैनेजर, चीफ मैनेजर SBI यहाँ पर सिखाई जाएंगी, बताई जाएंगी, योगा का अभ्यास कर। से सांस को बांटते हुए धीरे सांस क्रिया को सही रखें। जब हाथ छोड़ जाता है पैर का पास दोनों हाथ को जमीन में लगाते हुए अपना बायां पैर को धीरे धीरे पीछे। অন্যদিকে ভগবানপুরের একতারপুরেও অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দ্বিতীয়বার যোগা দিবস পালনের অনুমতি পায় একতারপুর ফুটবল অ্যাসোসিয়েশন। সকাল থেকেই যোগব্যায়াম প্রশিক্ষণ, নৃত্যের মাধ্যমে যোগব্যায়াম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আজ বর্ষ বিশ্ব যোগ দিবস। প্রথম বর্ষ আমরা মেদিনীপুর জেলার দায়িত্ব পেয়েছিলাম সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য। CCRON সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি আবার আমাদের পুনরায় দায়িত্ব দিয়েছে। গ্রামবাসী এবং সমস্ত মানুষের সহযোগিতায় এটা আমরা সম্পূর্ণ সাকসেসফুল করার চেষ্টা করছি। আজকে সকাল থেকে আমরা যোগা প্রোটোকল নিয়ম মেনে প্রোটোকল করেছি। কৃতি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠান আছে, হেলথ চেক আপ আছে এবং আমাদের যোগাসনের একটি সুন্দর যোগ নৃত্যের অনুষ্ঠান আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। অবস্থান বিক্ষোভ ও গণডেপুটেশন দেওয়া হলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে। তমলুকের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে সোমবার ডেপুটেশন দেওয়া হয়। পাস ফেল ও বৃত্তি পরীক্ষা চালু, দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ সহ 20 দফা দাবি নিয়ে এদিন বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে সারাদিন ধরে অবস্থানের কর্মসূচি চলছে। যে কেন্দ্র এবং রাজ্য সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত পাসপোর্ট কথা তুলে দিয়ে আজ সেই পাসপোর্ট কথা ফিরিয়ে আনার নাম করে তারা একের পর এক টালবানা করে যাচ্ছে। তাই প্রথম শ্রেণী থেকে পাসপোর্ট কথা ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে এবং প্রাইমারিতে যে সিলেবাস, এই সিলেবাসটা চূড়ান্ত অবৈজ্ঞানিক এবং ধর্মনিরপেক্ষ নয়। তাই আমরা মনে করি যে এই সিলেবাসটা ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞানভিত্তিক সিলেবাস হওয়া প্রয়োজন। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে টেট পরীক্ষা 1.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ হলো না। 35,000 শূন্য পদ পশ্চিমবাংলায় খালি রয়েছে, সে পদ কবে পূর্ণ হবে সেটা আমরা দাবি তুলছি। হাইকোর্টের রায় মেনে সমস্ত ট্রেন্ড ছাত্রদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ হোক। যে বিদ্যালয়ের কন্টিনজেন্সি মাত্র মাসে 50 টাকা দেওয়া হয়, যা 2 বাক্স চক ছাড়া কিছু হবে না, সেই কন্টিনজেন্সির পরিমাণ 400 টাকা করতে হবে। এইরকম আমরা 20টি দাবি নিয়ে আন্দোলন করছি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল তিল বোঝাই মিনি ট্রাক। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে কোলাঘাটের ধর্মবেড় গ্রামে। দীর্ঘদিন রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, বাসিন্দাদের অভিযোগ। ঘটনায় জখম হন গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তিল বোঝাই মিনি ট্রাক। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোলাঘাটের ধর্মবেড় গ্রামে। ঘটনায় জখম হন গাড়ির চালক। এদিন গাড়িটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। ধর্মবেড় গ্রামের কাছে অপর গাড়িকে টেক্কা দিতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। নষ্ট হয় লক্ষাধিক টাকার তিল। দীর্ঘদিন খনাডিহি দেউলিয়া সড়কের অবস্থা খারাপ থাকায় দুর্ঘটনাটি ঘটে, অভিযোগ তোলেন এলাকাবাসীরা। সেই সঙ্গে অভিযোগ, এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটলেও উদাসীন প্রশাসন।
প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। পাট চাষীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ময়নায়। ব্যবস্থাপনায় ছিল কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বৈজ্ঞানিক পদ্ধতিতে কম খরচে কিভাবে পাট উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এদিন। পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ময়নায়। সোমবার ময়না থানার কিয়ারানা 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষগৃহে পাট চাষীদের নিয়ে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় ছিল কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। উপস্থিত ছিলেন ময়না ব্লকের এডিও আনন্দ সিংহ, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক প্রমুখ ব্যক্তিরা। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে কম খরচে বেশি পাট উৎপাদন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ম্যাটার চাষ করতে গেলে, সে যে কোনো চাষ করুন, আপনি পাট চাষ করুন বা ধান চাষ করুন, মাটি আপনাকে পরীক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেইটাই বলছি আমি আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ এইটা আলোচনা মাটি যোগাযোগ করবেন অবশ্যই, কিন্তু হ্যাঁ এবার আপনারা তো ওই গতানুগতিক পদ্ধতিতে করেন হাতে ছিটিয়ে, আপনারা যদি সারিবদ্ধভাবে করতে পারতেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জাপানি প্যাডি উইডার যেমন থাকে প্যাডির ক্ষেত্রে আছে, এর মধ্যে হুইল হো একটা আছে যেটা নিয়ে আপনি ওই খালি ঘাসগুলোকে করতে পারবেন, সেটা তো আপনাদের সম্ভব নয় যা দেখা যাচ্ছে। তো এইবার ওটা করলেন, ওটা দেখবেন অনেক ঘাস মানে 50% ঘাস ওটাই নষ্ট হয়ে গেছে, মানে হবে না। এবার যেটা হলো সেটা আপনার এরপরে টার্গা সুপার বলে একটা ওষুধ পাওয়া যায়, বিষ মানে আগাছানাশক, ওটা আপনাকে দিতে হয়। ওটা আপনার হচ্ছে 15-20 দিনের মাথায় ওটাকে আপনার জমিতে স্প্রে করলে তারপর দেখা যাবে আপনার ঘাস অনেক কমে যাবে, অত কিছু করতে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় বেসরকারি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের উদ্বোধন হলো সোমবার। শাখাটির উদ্বোধন করেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম। একটি বেসরকারি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ CSP শাখার উদ্বোধন হলো ময়নায়। সোমবার CSP শাখার ফিতে কেটে উদ্বোধন করেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম। টাকা লেনদেনের সহজ পন্থা পাওয়ায় খুশি ময়নাবাসী। ময়নায় এই প্রথম এক্সিস ব্যাংকের CSP ব্যাংক যেটা চালু হয়েছে, এটা আমাদের ময়নার মধ্যে প্রত্যন্ত গ্রামে এটা খুব দরকার ছিল। কেননা যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে টাকা তুলতে গেলে অনেক ভিড়, অনেক মানুষের লাইন দিতে হয়, অনেকে যারা অসুস্থ, যারা খুব ব্যস্ত লোক, তাদের টাকা তুলতে অনেক সময় চলে যায়, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। আজকে ময়নায় এই যে এক্সিস ব্যাংক যে CSP ব্যাংক চালু করেছে, তাতে খুব সহজে এবং গ্রামের মানুষগণ টাকা তুলতে পারছে দেখছি, এটা খুব ভালো লাগলো। আগামী দিনে আমাদের ময়না মানুষের উপকার হবে এবং প্রত্যেক আমানতকারী খুব সহজে তার টাকা পয়সা জমা দিয়ে আবার তুলতে পারবে, এইটাই আমরা আশা করি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বিভিন্ন এলাকায় আন্ত্রিকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 40 জন বাসিন্দা। এদের মধ্যে 22 জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত পুকুরে দূষিত জল ব্যবহারের ফলে এই অসুখ, এমনটাই অনুমান চিকিৎসকদের। পাঁশকুড়ায় আন্ত্রিকের প্রকোপে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 40 জন বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার গোপালনগর, চিতপুর, দেহাটি, সিদ্ধা প্রভৃতি এলাকায় গত কয়েকদিন ধরে পেটের অসুখে আক্রান্ত হন বাসিন্দারা। এদের মধ্যে 22 জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লক স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁশকুড়ার পিতপুর, দেহাটি, গোপালনগর প্রভৃতি গ্রামে গত প্রায় 5 দিন ধরে বাসিন্দারা পেটের অসুখে ভুগছিলেন। প্রত্যেকেই ব্লক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পুকুরে দূষিত জল ব্যবহার করার জেরেই বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়, আক্রান্ত গ্রামগুলিতে চিকিৎসক দল পাঠানো হয়, ব্যবস্থা করা হয় চিকিৎসার। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। ডায়রিয়া হয়ে গেছে, এখানে অনেকগুলো গ্রাম একসাথে চলে আসতেছে। পাশাপাশি যেগুলো গ্রাম আছে হাসপাতালের পাশাপাশি গ্রাম আদার্স হসপিটাল অনেক দূরে দূরে গ্রাম থেকে আসছে। যেমন এখান থেকে হচ্ছে হাউ থেকে উনি একজন এসেছিলেন, ওনাকে ছাড় দিয়ে হচ্ছে এখন হচ্ছে খোনাডিহি থেকে প্রায় 15 দিনের মতো এরকম চলছে। আক্রান্ত হয়েছে প্রায় 50-60-এর উপরে।
এই মুহূর্তে কতজন হসপিটালে প্রায় দেখতে পাচ্ছেন? আপনি তো ভর্তি আছেন, কত লোক ভর্তি আছে এই মুহূর্তে? 15-20 জন। জাহাঙ্গীর বাদশাহ, প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে রমজান মাস উপলক্ষে দুস্থদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলো হলদিয়ায়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বিশিষ্টরা। রমজান মাস উপলক্ষে দুস্থদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলো হলদিয়ায়। উদ্যোগে ছিল এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি। প্রায় 700 জনকে শাড়ি, লুঙ্গি, চিনি, ছোলা প্রভৃতি বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী শেখ নাসিরের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির কলকাতা শাখার কর্মকর্তাগণ। প্রত্যেক বছর আমাদের নাসির ভাই আর বাপি ভাই খুব ভালো করে সাধারণ মানুষকে তাদের কিছু কাপড়, কিছু লুঙ্গি তাদের দেওয়া, তাদের কিছু মানে ছোলা, তাদের কিছু খাওয়ার দাওয়ার দেন এবং এটা খুব মহতি কাজ এবং ঈদের উপলক্ষে এরা দান করেন। স্বাভাবিক কারণে অনেক অসহায় মানুষ এসেছেন, অনেক অসহায় মহিলা তাদের শাড়ি নেওয়ার জন্য এসেছেন, অনেক অসহায় পুরুষ এসেছেন তাদের লুঙ্গি নেওয়ার জন্য। অতএব দ্ব্যর্থহীন ভাষায় এই দিনটিকে ওনারা খুব ভালো করে উদযাপন করেন এবং আমরা পুরোপুরের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আসি ওনাদেরকে সর্বতভাবে সাহায্য করি এবং আজকেও এসেছি ওনাদেরকে সাহায্য করার জন্য এবং খুব মহতী অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রবিবার ময়নায় অনুষ্ঠিত হলো দাবা প্রতিযোগিতা। আয়োজন করা হয় ময়না চেস একাডেমির পক্ষ থেকে। অল ইন্ডিয়া ওপেন চেস টুর্নামেন্ট 2016 শীর্ষক প্রতিযোগিতায় 120 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলার উদ্বোধন করেন ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। দাবা প্রতিযোগিতার আসর বসল ময়নায়। দাবা প্রেমীদের জন্য রবিবার বিশেষ প্রতিযোগিতার আয়োজন করল ময়না চেস একাডেমি। অল ইন্ডিয়া ওপেন চেস টুর্নামেন্ট 2016 শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 120 জনেরও অধিক প্রতিযোগী। রবিবার সারাদিন ব্যাপী চলে প্রতিযোগিতা। সকালে দাবার গুটিতে দান দিয়ে খেলার উদ্বোধন করেন ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু। এছাড়া উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার তলই, প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই, ময়না চেস ক্লাবের সম্পাদক শক্তিপদ পাড়াই সহ বিশিষ্টরা। চেস একাডেমি আয়োজিত আজকের একদিনের দাবা প্রতিযোগিতায় আমরা ইতিমধ্যেই 120+ প্রতিযোগী এনলিস্টেড করতে পেরেছি। এই প্রতিযোগিতা ময়নাতে নতুন নয়, 80 দশকে 1985-86 সাল থেকে এখানে দাবার চর্চা চলে আসছে। এটা ব্যাপকভাবে এর পরিচিতি লাভ করছে এবং এটা হচ্ছে 5ম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমরা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আমরা বিভিন্ন প্রতিযোগী আমাদের এখানে খেলতে আসেন। প্রতিযোগিতার একটা এসি রুমে হওয়াই বাঞ্ছনীয়। এটা উন্নত মানের প্রতিযোগিতা। আমাদের গ্রামে ঘরে এই গ্রামীণ এলাকাতে আমরা এই খেলার চর্চা করে আসছি খোলা মাঠে, প্রাঙ্গণে, এবং এখানে সেই ধরনের বাতানুকূল পরিবেশ নেই। এখানে গরম যেমন আছে, আবার বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও ময়না চেস একাডেমি তার প্রতিযোগীদের মান উন্নয়নের জন্যে, এই খেলার প্রসারের জন্যে তার কর্মপ্রয়াসকে সকলের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারছে। অসিত বেরাও, যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।